আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা শুধু বাংলাদেশের বিষয় না, অনেকগুলি দেশের মধ্যে বাংলাদেশও আছে। কোন দেশগুলি আছে? যাদের ইমিগ্রেশন নিয়ে প্রবলেম আছে। আপনারা আমেরিকানদের স্ট্যাটিস্টিক্স দেখেছেন যে যারা ওখানে ওদের সোশ্যাল সিস্টেম থেকে এভাবে গিয়ে পয়সা নেয় তাদের মধ্যে বাংলাদেশের সংখ্যা সর্বাধিক। তাহলে তারা যদি কিছু দেশের উপর এরকম নিষেধাজ্ঞা আরোপ করে সেটা মধ্যে বাংলাদেশ থাকবে, এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে। অবশ্যই দুঃখজনক, অবশ্যই কষ্টকর আমাদের জন্য, কিন্তু এটা অস্বাভাবিক না। দুই, দায়ী এরা যদি সবাই গত এক বছরে যেত আমি বলতাম যে আমরা দায়ী, এবং যদি এই সমস্যাটা এই এক বছরের সৃষ্টি হতো আমি তাও বলতাম যে এই সরকারের কিছু দায় দায়িত্ব আছে। এই পদ্ধতি চলছে দীর্ঘদিন ধরে, কাজেই দায় দায়িত্ব যদি আপনি ধরেন যে পলিসিগত দায় দায়িত্ব যদি কারো থাকে সেটা হলো পূর্ববর্তী সব সরকারের আছে, সেটাকে আমরা পরিবর্তন করতে পারিনি, পরিবর্তন করা সম্ভব না, কারণ মানুষের এই নড়াচড়া বন্ধ করার সাধ্য এই সরকারের নাই, কোনো সরকারেরই ছিল না। পলিসির দিক থেকে যেটা আমি বলতে পারি সেটা হলো যে প্রথম দিন থেকে আমরা কিন্তু ইররেগুলার মাইগ্রেশনের বিরুদ্ধে কথা বলে আসছি, আপনাদের সামনেও আমি এখানে দাঁড়িয়ে বলেছি। সমাধান একমাত্র যদি আমরা ইররেগুলার মাইগ্রেশন বন্ধ করতে পারি। আমাদের এখনও আপনাদের পত্রিকা এবং মিডিয়া সহ অ্যাটিটিউড হচ্ছে যে কেউ ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছে অথবা হাবুডুবু খেয়ে তারপরে উদ্ধার হয়ে এসছে, সে একজন ভিকটিম, তার প্রতি সব ধরনের সিম্প্যাথি আমি সম্পূর্ণ এগ্রি করি, সে অবশ্যই ভিকটিম, কিন্তু পাশাপাশি কিন্তু আইন ভঙ্গ হয়েছে। কারণ গ্রামের যেই ছেলেটি এখান থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে কেনিয়া যাচ্ছে, তার তো আসলে কেনিয়াতে ট্যুর করতে যাওয়ার সামর্থ্য নাই। এটা আমরা কেন থামাইতে পারি না? এটা আমরা যতক্ষণ পর্যন্ত থামাতে না পারবো ততক্ষণ ভূমধ্যসাগরে মানুষ পড়তে থাকবে, এবং তারা ফিরে আসার পরে আমরা কিন্তু এখন এটা বলতে গেলে দেখা যাবে যে আমি খুব ইনসেনসিটিভ বলে মনে হবে আমাকে, কিন্তু আমি চাই যে এই জিনিস ঘটনা, এই দুর্ঘটনাগুলি, এই ট্র্যাজেডিগুলি না ঘটুক। এই জন্য আমি বলতেছি যে যারা ফিরে আসবে তাদের সাহায্য নিতে হবে। আমি খুব ভদ্রভাবে বললাম, কিন্তু সাহায্য নিতে গেলে অবশ্যই তাদেরকে আটকাতে হবে, বলতে হবে যে কাকে টাকা দিয়ে গিয়েছে। আপনি যদি সেই লোকগুলিকে আটকাতে না পারেন, জেলে নিতে না পারেন, তাহলে এই সমস্যার কোনোদিন সমাধান হবে না। আমরা সিম্প্যাথি দেখাবো অবশ্যই ভিকটিমকে, কিন্তু ভিকটিম তাকে করেছে যারা, তাদেরকে আমাদের ধরার চেষ্টা করতে হবে। ধরতে গেলে কিন্তু কতগুলি পদ্ধতি আছে, সেখানে আমাদের সামাজিক সমর্থন লাগবে। আমরা তো কয়েকদিন আছি, আর 35 দিন, কিন্তু যে সরকারি আসুক না কেন এই সমস্যার সমাধান করতে গেলে কিন্তু সামাজিক সহায়তা লাগবে, গ্রহণযোগ্যতা লাগবে যে না আসলেই ক্র্যাকডাউন করতে হবে। যদি সেটা করা না হয় এই সমস্যার সমাধান হবে। একজন ক্রিকেটার সে তো একটা সীমিত সময় ওখানে যাবে, খেলবে, তারপরে হোটেলে চলে যাবে, তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব হয় সে কারণেই তো তাকে ফেরত দেওয়া হয়েছে অস্টেন্সিভলি। তাহলে আমার এই যে টিম যাবে, শুধু টিম যাবে না, টিমের সমর্থকরা তো যাবে, খেলা দেখতে যাবে লোকজন, তাদের নিরাপত্তা প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করবো যে তারা নিরাপদ থাকবে? এক। দুই হচ্ছে যে হিন্দুত্ববাদী সংগঠনগুলির যে একটা বাংলাদেশ বিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা চলতেছে, সেটার প্রেক্ষিতে আসলে সত্যিকার অর্থেই তো ভারতীয় সংস্থাগুলির পক্ষে নিরাপত্তা দেওয়া কঠিন হবে সবাইকে। সেই হিসাবে যে আমরা আসলে খেলবো, কিন্তু ভারতের বাইরে খেলবো, যেখানে এই সমস্যা হবে।